আজকে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমি প্রকাশ, তোমরা দেখছো বেঙ্গলি বয় প্রকাশ। আজকে যেটা নিয়ে আমি কথা বলবো এই যে 25-50 পয়সা এইটা নিয়ে দেখছি অনেকেই ইউটিউবে ভিডিও করেছে এবং বলছে এর মূল্য অনেক। আমি না সত্যি খুব মানে কি বলবো, কিছু বলার মতো নেই। কেন যে মানুষকে এরকম আজগুবি দেখানো হয় সেটাই হচ্ছে কথা। মিথ্যা কথা কেন বলাবে? হ্যাঁ, এটা 50 পয়সা, এই 50 পয়সা এরকম নানা রকম কয়েকটা ধরনের আছে। হ্যাঁ, সেগুলো আমার কাছে অবশ্য এখন আর নেই, আমি খুঁজে পাইনি, ছিল কিন্তু কোথায় গেছে কে জানে। কারণ আমার পুরনো পয়সা কালেক্ট করতে ভালো লাগে, কিন্তু এর জন্য নয় যে আমি লাখপতি হবো। এবং দেখছি কয়েকজন খুব মানে ইউটিউবে এর ভ্যালুটা নিয়ে সম্পর্কে বহুত কথা বল। এই 50 পয়সা নিয়ে আমি দেখছি অনেকেই বলছে এটা কিন্তু 50 পয়সা। সাল হচ্ছে 1985। অনেকে বলছে যে এর ভ্যালু হচ্ছে প্রচুর টাকা পাবেন আপনি যদি আপনার কাছে এই ধরনের 50 পয়সা থাকে। এরকম কয়েকটা 50 পয়সা আছে, যেটা আরেকটা আছে যেমন ইন্দিরা গান্ধীর মূর্তি ছিল, কয়েকটা আছে এরকম 50 পয়সা তখনকার দিনে। কিন্তু এটা মোটেই নয়, আপনি যে ভুল ধারণা রয়েছেন যে পুরনো পয়সা থাকলেই আমি কোটিপতি লাখপতি। আমার এক বন্ধুকে দেখেছিলাম পুরনো পয়সা নিয়ে, সে প্রায় পাগলই হয়ে গেছিল। সে ভেবেছিল যে সে দিনে রাতারাতি কাজ ছেড়ে দিয়ে সে পুরনো পয়সা নিয়ে বিক্রি করবে, এবং তাকে সে যে মিথ্যা কথা বলেছে তার প্রমাণ হয়েছিল প্রায় 6 মাস পর। কারণ সে পুরনো পয়সার পিছনে দৌড়তে প্রায় অর্ধেক জীবনই প্রায় শেষ করে দিয়েছিল। বাড়িতে অশান্তি হতো, কাজ করতো না। এই যে 50 পয়সা নেই দীক্ষা সেদিনকে ইউটিউবে দেখলাম কালকে, এবং খুব বাজে লাগলো। তাই আমি আপনাদের উদ্দেশ্যে আমার ভিউ বাড়াতে হবে না বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আমি এই কারণে ভিডিও বানিয়েছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে না, আমি সত্যি কথাটাই বলেছি। এই যে ধরনের পয়সা থাকলেও অনেকে বলছে যে 45,000 40,000 টাকা, এটা সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, এর একটা ভ্যালু আছে যেটার মূল্য আপনি পেতে পারেন 100 টাকা বা 125 টাকা। আপনারা জানেন আমি কলকাতা যেহেতু বহুদিন কাটিয়েছি, কলকাতার পয়সার মেলা হয় যেখানে এর একটা মূল্য নির্ধারণ করা হয়। কেউ হয়তো আপনাকে 100 টাকা দিতে পারে, 200 টাকা দিতে, 300 টাকাও দিতে পারে, 500 টাকা দিতে পারে। এর জন্য নয় যে আপনি এটার জন্য 40,000 80,000 90,000 পাবেন, কখনোই তা সম্ভব নয় কিন্তু, কারণ মূর্তি রয়েছে বলে। আর একটা ধারণা সম্পর্কে রয়েছে, সেটা হচ্ছে এই যে একটা 10 টাকার নোট আপনারা দেখতে পাচ্ছেন, এটাও নিয়ে দেখছি, এটা নিয়ে অনেকে বলছে যে এটা থাকলে আমি প্রচুর টাকা পাবো, কিন্তু সেটা কি করে সম্ভব? কখনোই সম্ভব নয়। পুরনো নোট আছে বলেই অনেকেই, আজ পর্যন্ত আমি দেখিনি যে পুরনো নোট বিক্রি করে কেউ 1 লাখ বা 2 লাখ টাকা পেয়েছে। আমি এত জায়গায় গিয়ে দেখেছি। হ্যাঁ, অনেকের কাছে পুরনো নোট রয়েছে কিন্তু সে বিক্রি করতে পারেনি, কারণ এগুলো মিথ্যা। আর আপনাদের দয়া করে অনুরোধ করছি, হাত জোর করছি, অনলাইনে কেউ এই সমস্ত বিক্রি করতে যাবেন না, কিন্তু প্রতারণার ফাঁদে ফেসে যাবেন। আপনাকে কি বলবেন? প্রথমে আপনি ছবি তুলবেন, ছবি দিয়ে পাঠাতে বলবেন, এবং পাঠাতে বলবেন আপনার নোটের ভুল মূল্য 12,50,000 টাকা। এর জন্য আপনাকে একটা ফর্ম পাঠানো হচ্ছে, যেটা আপনি ফিল আপ করুন, এবং ফিল আপ করলেই সঙ্গে সঙ্গে আপনাকে 3,500 4,000 টাকা দিতে হবে। এটা একটা ট্যাক্স। এইসব হাবিজাবি করে আপনার কাছ থেকে মোটামুটি 8-10 হাজার নেওয়ার পরে তাদেরকে আপনি খুঁজে পাবেন না। প্লিজ দয়া করবেন না। হ্যাঁ, এটা একটা নোট, যে মনে করুন এই নোটটা আপনার ভালো লাগতেই পারে। হ্যাঁ, লাগতে পারে, কোনো ব্যাপার নেই, আপনার ভালো লাগতে পারে। আপনি তো বললেন যে আমি এই নোটটা নেবো, তোমাকে 200 টাকা দিচ্ছি বা 100 টাকা দিচ্ছি, হ্যাঁ, কিংবা 500 টাকা দিচ্ছি। এই নয় যে আমি এটার জন্য 20,000 বা 30,000 টাকা দাবি করতে পারি। এটা কিন্তু কখনোই সম্ভব নয়, কারণ এই নোট নিয়েও আমি দেখছি প্রচুর ভিডিও রয়েছে এবং অনেকে করেছে। এই 50 পয়সাটা নিয়ে সবথেকে বিরক্ত লেগেছি। তাই আপনাদের কাছে অনুরোধ যে পুরোনো নোট আছে আপনি রেখে দিন, কিন্তু ওটা নিয়ে আপনি কখনো রাতারাতি ভাববেন না যে আমি এটা নিয়ে বিক্রি করবো বা অনলাইনে বিক্রি করার চেষ্টা করি, কারণ এটা কখনোই সম্ভব নয়। ভুল ধারণায় রয়েছেন। আমার কাছে দেখতে পাচ্ছেন যে পুরোনো প্রচুর পয়সা রয়েছে। আমি এর আগে ভিডিও করে দেখেছি, তবু আজকে ভিডিওটা কেন করলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে না, এই সমস্ত সম্পর্কে জানতে পারেন। কারণ এটা কখনো নেই পুরনো নোট আছে বলেই যে আপনি লাখপতি বা কোটি। অনেকে তো স্বপ্ন দেখে যে পুরনো নোট আছে মানেই আমি প্রচুর টাকা পেয়ে যাব, অনেক টাকা পাবো, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়, আর সেটা বাস্তবে হবেও না। তাই বলছি, দয়া করে এরকম প্রলোভনে পা দেবেন না, এরকম মানসিকতা রাখবেন না, আর ভুয়ো ভিডিও দেখবেন না, ঠিক আছে? এই জন্য আপনাদের জন্য এই ভিডিও, এটা বানানোর উদ্দেশ্য। দয়া করে যদি আমার চ্যানেলটা সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এইটুকু। কারণ তাহলে আমার ভিডিও বানানো সার্থক হবে।